আমার নবী রহমাতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় তিনি যখন সেই কাবা শরীফের সামনে গেল, যাওয়ার পরে লাঠি নিয়ে সেই ভিতরের মূর্তিগুলো ভাঙতে শুরু করলো। ভাঙতে ভাঙতে সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললো। সেই সময় হুবল নামক একটা মূর্তি ছিল, যেই মূর্তিটা অনেক উপরে ছিল। আমার নবী রহমাতুল্লিল আলামিন সেইখানে থা পাচ্ছেন না। সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে বলে, আলী তুমি আমার কাঁধে উঠো, কাঁধে উঠে এই মূর্তিটা ভেঙে দাও। বলেন না সুবহানাল্লাহ। কাকে বলতেছেন কাঁধে উঠতে? আলী রাদিয়াল্লাহু আনহু। এটা কার কাঁধ? দুনিয়া সাধারণ কারোর কাঁধ? দেখেন, একবার চিন্তা করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আপনি যে এটা থা পাবেন না, এটা আমি বিশ্বাস করি না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল্লিল আলামিন উনার উচ্চতা যতটুকু ছিল, যখন সাহাবাদের মধ্যে মানুষদের মধ্যে যেত, তখন লম্বা লম্বা যারা মানুষ ছিল তাদের থেকে উচ্চতা আমার নবীকে দেখা যাইতো। বলেন সুবহানাল্লাহ। আলী বলে যে, হুজুর আপনি এটা থা পাবেন না, আমি বিশ্বাস করি না। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে, উঠো না আমার কাঁধে। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমি আপনার কাঁধে আমি কিভাবে উঠবো? এটা তো সাধারণ মানুষের কাঁধ নয়, আমি কিভাবে উঠবো? এটা তো বেয়াদবি হয়ে যাবে, কিভাবে উঠবো? সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বলে, হুজুর আমি বসি, আপনি আমার কাঁধে উঠেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী রহমাতুল্লাহ আলামিন আর আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের মাঝে এইভাবে কথা চলতেই লাগলো। হুজুর আপনি উঠেন। বলে, না আলী তুমি উঠো। হুজুর আপনি উঠেন। না আলী তুমি উঠো। কথা চলতে চলতে এক সময় আমার নবী বলে, ঠিক আছে তুমি বসো, আমি উঠতেছি। যখন আমার নবী তিনার কাঁধের উপরে উঠে দাঁড়াইছে, আলী রাদিয়াল্লাহু আনহু আর উঠে দাঁড়াইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি তো আপনাকে কাঁধে নিয়ে দাঁড়াইতে পারতেছি না। কারণ কি? কারণ হলো নবী আমি তো বেলায়াতের পাওয়ার নিয়ে থাকি, কিন্তু আপনি তো নবুয়তের পাওয়ার নিয়ে থাকেন। আপনার নবুয়তের পাওয়ারের কাছে আমি আলীর শক্তি কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। আমি তো দাঁড়াইতে পারতেছি না হুজুর। আমার নবী রহমাতুল্লিল আলামিন এবার বলে, তোমারে প্রথমেই বললাম আলী তুমি আমার কাঁধে উঠো। এবার আমার নবী নামলেন। নামার পরে একমাত্র আমার নবী রাহমাতুল্লিল আলামিন সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে নিল। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তের পাওয়ার আলী রাদিয়াল্লাহু আনহু নিতে পারছে না। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমি তো পারতেছি না। আমার নবী বলে, ঠিক আছে তোমাকে তো বললাম তুমি আমার কাঁধে উঠো। সেই সময় আদবের সহিত কাঁধের ভিতরে উঠলেন। উঠে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে, হুজুর আমি যখন আপনার কাঁধে দাঁড়াই, দাঁড়ানোর পরে আমি আলী দেখতেছি যে আসমানের মেঘমালাগুলো একটু করে সরে যাইতে শুরু করেছে। সরতে 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 আমি আপনার কাঁধে উঠার কারণে আমি এই আসমানের মেঘমালাগুলো সরাইতে সরতে সরতে আমি তাকায় দেখতেছি আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি চোখ দিয়ে তাকায় দেখি। বলেন সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, আসমানে না, আল্লাহর আরশে আজিম পর্যন্ত আসার পরে আমি তাকায় দেখি যে আরশে আজিমের খুঁটি আমার চোখের সামনে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি নবী অনুমতি দিতেন, আমি আমার হাত দিয়ে আরশে আজিমের খুঁটি টান দিয়ে নিচে নামায় ফেলতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ।